নিম্নচাপের প্রভাবে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় স্রোতে ভেঙে গেছে পটুয়াখালীর উপকূলের বেশ কয়েকটি বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। বিস্তারিত জানাতে গলাচিপার পানপট্টিতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নিম্নচাপ কেটে গেলেও রয়ে গেছে আর ক্ষতচিহ্ন। উপকূলকে লণ্ডভণ্ড করে গেছে এই নিম্নচাপটি। গত বৃহস্পতিবার আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছি, বেড়িবাঁধ, এই বেড়িবাঁধটি ছিঁড়ে ফেলেছিল এবং হু হু করে পানি ঢুকেছিল, লোকালয় প্লাবিত হয়েছিল। এই জায়গাটি মূলত গলাচিপা উপজেলার পানপট্টি। এই পানপট্টির যে বাঁধটি, এই বাঁধটি জোয়ারের পানিতে ছিঁড়ে গিয়েছিল এবং লোকালয় প্লাবিত হয়েছিল। এখানকার কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী ছিল। শুধু এই পানপট্টি নয়, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ, চালিতাবনিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার বাঁধ ভেঙেছে এবং বিগত দিনে যে ভাঙা বাঁধগুলো রয়েছে, সেই ভাঙা বাঁধ দিয়েও পানি ঢুকেছে, সেখানেও প্লাবিত হয়েছে শত শত মানুষ। আমরা আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পানপট্টির বাঁধটি, সে বাঁধটি কিন্তু মেরামতের কাজ চলছে। ভেকু দিয়ে কিন্তু এখানে বাঁধটি নতুন করে বাঁধা হচ্ছে। কিন্তু এখানকার বাসিন্দারা বলছেন, প্রতিবার যে ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড় আসলে এভাবে কোনো মতো মাটি দিয়ে বাঁধ রক্ষা করা হয়, কিন্তু আসলে টেকসই বাঁধ নির্মাণ না করার কারণে প্রতিবারের ঘূর্ণিঝড়েই কিন্তু তাদেরকে লণ্ডভণ্ড হতে হয়, তাদেরকে কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিন আগে ঘূর্ণিঝড় হওয়ার পরপরই কিন্তু উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বাঁধটি মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু এভাবে লক্কর ঝক্কর বা নরবরে যে মেরামত, এই মেরামত দিয়ে আসলে কোনোভাবেই এই প্রমত্তা আগুনমুখা নদীর যে ভাঙন বা আগুনমুখা নদীর যে স্রোত, ঢেউ, সেই ঢেউ কিন্তু আসলে রোধ করা সম্ভব না। একই চিত্র কিন্তু আমরা দেখেছি চরমন্তাজের চরান্ডা এবং রাঙ্গাবালী উপজেলার যে চালিতাবনিয়া, সেখানকার যে ভাঙন, সে ভাঙন কিন্তু থামছে না এবং প্রতিবার যে জোয়ারের পানি, সেই জোয়ারের পানিতে কিন্তু তাদেরকে লণ্ডভণ্ড হতে হয়, তাদেরকে কিন্তু ভেসে যেতে হয়। আমরা দেখেছি পানির মধ্যে কিন্তু ডুবে আছে শত শত বাড়িঘর। এখন ভাটার কারণে এবং এখন নিম্নচাপ সরার কারণে জোয়ারের পানির উচ্চতা কমে গেছে এবং পানি কিন্তু নেমে গেছে। কিন্তু তারা আগামী দিনে আবার কোনো যে ঘূর্ণিঝড় বা আগামী দিনে আবার কোনো জলোচ্ছ্বাসের শঙ্কায় কিন্তু তারা রয়ে গেছেন। তো এতটুকুই ছিল পটুয়াখালীর নিম্নাঞ্চল থেকে আমার কাছে সব শেষ। সরাসরি ছিলাম পটুয়াখালী।